ওকে, তো এরপর হচ্ছে নেক্সট আমাদের অ্যাবাউট সেকশন। আমাদের হেডার সেকশন এখানে শেষ, এরপর এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশন। ডট অ্যাবাউট নেওয়ার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। কালার তো মনে হলো পেস্ট করলাম। আচ্ছা, এটা চলে আসছে, এই আমাদের হচ্ছে এটা। তো এই অ্যাবাউট সেকশনের উপরে আমরা হচ্ছে প্যাডিং দিব। প্যাডিং দেব উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0। নেক্সট যেটা করবো, আমরা অ্যাবাউট নিতে এই স্টাইলটা নিব। এটা হচ্ছে হেডিংয়ের স্টাইল, তাই না? হেডিং আর সাব হেডিং বোধহয়, হেডিং আর সাব হেডিং। তো হেডিং অ্যান্ড সাব হেডিংটা এটা আমরা না রেখে এটা হচ্ছে উপরের দিকে রাখবো। আর একটা আছে হচ্ছে সাব হেডিং। এখন আমাদের সাব হেডিংয়ের আবার হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি আছে, আলাদা ফন্ট ফ্যামিলি। আমাদের এখানেও হচ্ছে আলাদা ফন্ট ফ্যামিলি ইউজ আছে। তো আমরা এই ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিই। এটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। তো আমরা fonts.google.com যদি যাই, google.com, এই যে আমাদের প্লে ফেয়ার ডিসপ্লে। তো এটা আমাদের কি কি ফন্ট লাগবে, মেইনলি আমাদের হচ্ছে একটাই বোধহয় ফন্ট লাগবে। তো আমরা যতটা কম নেওয়া যায় ওইটা নেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। তো প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার সেমি বোল্ড। আচ্ছা, দেখি এটার ফন্ট ওয়েট কত। ফন্ট ওয়েট হচ্ছে 600। তাহলে এই যে এটা 600 সেমি বোল্ড, ব্যাস। তো আমরা এটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ইন্ডেক্সের উপরে ফন্ট ফ্যামিলি যেখানে আছে এখানে। আর নেক্সট যেটা আছে এই যেটা প্লে ফেয়ার ডিসপ্লে, এটা হচ্ছে আমরা style.sass-এর এখানে পেস্ট করে দেব।
বোধহয় কোনো ভুল করছি। সাব হেডিং, তো সাব হেডিংটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এটা চলে আসছে। তো এটা হচ্ছে 40 পিক্সেল। এটা ঠিক আছে। তো আমরা এটা একটু ব্রেক করে নিতে পারি। এখানে চাইলে আমরা হচ্ছে বিয়ার দিতে পারি, আরেকটা বিয়ার দিতে পারি। তো এটা এরকম চলে আসছে। তারপরে আমরা এইটার মধ্যে হচ্ছে দিব কি, ক্লাস অ্যাড করব। আচ্ছা, তো আমাদের কালার, যে সেকেন্ডারি কালার যেটা আছে, সেকেন্ডারি কালার যেহেতু অ্যাড করা আছে, আমরা এখানে শুধুমাত্র বিটিএন আর হচ্ছে বিটিএন সেকেন্ডারি, SECONDARY। তো আমরা যদি বিটিএন সেকেন্ডারি দিই, সেক্ষেত্রে এরকম আমাদের চলে আসছে। তো এরকম আরেকটা যে ওয়ে আছে সেটা বিটিএন আউটলাইন, না এটা কি শুধু বিটিএন আউটলাইন? আচ্ছা, ঠিক আছে। তো বিটিএন আউটলাইন সেকেন্ডারি দেওয়ার পরে আমাদের এরকম চলে আসছে। তো এটা আমাদের কিছু করতে হয়নি। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যেটা, এটা আমরা হচ্ছে যখন কিনা জেএসএ পার্টে যাব তখন এটা করব। তো আপাতত এটা থাক। এরপর আবার নেক্সট পার্টে আসি। নেক্সট পার্ট হচ্ছে আমাদের প্রফেশনাল স্কিল। এটাও আমরা হচ্ছে জেএস পার্ট দিয়েই করব। তো তারপরেও এটা আমরা জাস্ট হচ্ছে স্টাইল করে রাখি। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব এটা। আচ্ছা, সেম, এটা ব্যাকগ্রাউন্ড আর এটা ব্যাকগ্রাউন্ড সেম হবে, শুধুমাত্র হচ্ছে রেজিউমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো অ্যাবাউট মোর, অ্যাবাউট আর হচ্ছে অ্যাবাউট মোর সেম স্টাইল পাবে। শুধু যে জিনিসটা অ্যাবাউট মোরের ভিতরে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্যাডিং পাবে না, প্যাডিং উপরে পাবে না। এটা হচ্ছে প্যাডিং বটম পাবে, প্যাডিং বটম পাবে 100 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ডটা হবে সেম, কালার হবে সেম। হ্যাঁ, তো এটা আমাদের চলে আসছে। এখানে আমরা হচ্ছে যে এটা কপি করব, এই জিনিসটা কপি করব। আচ্ছা, ঠিক আছে।
তফাৎটা হচ্ছে সরাসরি আমরা এখানে দিলাম না, আমরা এখানে প্যাডিং ইউজ করবো, এই কারণে ওইখানে দিলাম না। তো প্যাডিং 5 ইউজ করবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনটা। তো এই সেকশনের নাম কি, রেজিউমে বোধহয়। হ্যাঁ, তো আমরা রেজিউমে সেকশনের নাম রেজিউমে দিব। দেওয়ার পরে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড সেম। এখানে শুধু আমরা প্যাডিং যেটা আছে, প্যাডিং উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0। আর এটার ভিতরে যা যা কালার আছে সবই হচ্ছে সাদা। দেখো অলরেডি আমাদের স্টাইল চলে আসছে। তো আমরা কোনটা কপি করতে চাইছিলাম, এটা। তো এটা আমরা কিভাবে কপি করব দেখো। তো এই জিনিসটা কপি করার জন্য আমরা যদি হচ্ছে এটা ইন্সপেক্ট করি, তাহলে দেখবো যে এর এডুকেশন লিস্ট, ঠিক আছে। আমরা কিন্তু সেম ক্লাস ইউজ করছি, এডুকেশন লিস্ট। তো রেজিউমের ভিতরে আমরা যদি দেখি যে যেটা হচ্ছে আমাদের এডুকেশন লিস্ট, এটার মধ্যে আমরা একটা লিস্ট, এটার মধ্যে আমরা হচ্ছে একটা বর্ডার ইউজ করব, বর্ডার লেফট। সেটার কালারটা হবে হচ্ছে প্রাইমারি কালার। ওয়ান পিক্সেল সলিড এটা। ওকে, তো এটা পাইছে। পাওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে প্যাডিং দিব, প্যাডিং লেফট। সাপোজ এখানে 40 পিক্সেল দিলাম। তো এটা এখানে চলে আসছে। তো এখন এটার ভিতরে কি আছে, এটার ভিতরে হচ্ছে প্রত্যেকটার ভিতরে একটা একটা করে এলিমেন্ট আছে। দেখো প্রত্যেকটা আবার হচ্ছে সিঙ্গেল এডুকেশন, ঠিক আছে, সিঙ্গেল এডুকেশন দেওয়া। তো আমরা সেগুলোর মধ্যে করবো। আমরা এখান থেকে সরাসরি ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করলে তো নেক্সট যেটা আছে যে সিঙ্গেল। দেখো এখানে বর্ডার লেফট আছে। তো এটার মধ্যে আমরা হচ্ছে সিঙ্গেল এডুকেশন যেটা আছে এটার মধ্যে বর্ডার লেফট করি, সিঙ্গেল এডুকেশন বর্ডার লেফট। আমরা সেম বর্ডারটা নেই, শুধুমাত্র এখানে বর্ডার 2 পিক্সেল করে দেব। তো এরকম আসছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে এখানে কানেক্ট করতে হবে। এখানে একটা আমাদের হচ্ছে আচ্ছা সেটা আমরা দেখি।
তো এখন হচ্ছে যে এইটা নিতে হবে আগে, তারপরে হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করতে হবে। তো এটা কীভাবে করব? এটা করার জন্য আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার এই দুটো ইউজ করা হয়েছে। তো বিফোর অ্যান্ড আফটারে কীভাবে করব দেখো, এইটা হচ্ছে বিফোরেরই। তো সিঙ্গেল এডুকেশনের এই হচ্ছে আমাদের বিফোর, ওকে। তো এখান থেকে সেম হচ্ছে যে জিনিসটা আমরা আগে নেই। তো আগে দেখি এটা কি হয়েছে, কিছু হয়েছে? কিছু হয়নি। তো আমরা ইন্সপেক্ট করে দেখি যে আমাদের এখানে কিছু হয়েছে কি না। আসলেই তো আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড সাপোজ রেড দিই আপাতত। তো তারপরে কিছু হয়নি। কেন হয়নি? আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এই যে সিঙ্গেল এডিশন বিফোর, দেখো এটা কই চলে গেছে, এটা একদম উপরে চলে গেছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এডুকেশন লিস্ট যেটা আছে, এডুকেশন লিস্টটাকে, এই যে এডুকেশন লিস্ট আর হচ্ছে সিঙ্গেল এডুকেশন যেটা আছে, আমরা হচ্ছে এটার মাদার যেটা আছে, এটার মাদার কি এটা, তাই না? বিফোর অ্যান্ড আফটার, যেহেতু এটার মাদারকে আমরা হচ্ছে পজিশন রিলেটিভ করে দেব, তাহলে আর এটা বাইরে বের হবে না। আচ্ছা, আমরা হচ্ছে যে এই জিনিসটাকে রিলেটিভ করছি। আচ্ছা দেখি, এখনো পাই নাই। বিফোর পজিশন অ্যাবসলিউট করছি, আর হচ্ছে এইটাকে আমরা রিলেটিভ করছি। তো এডুকেশন লিস্টটাকে রিলেটিভ, ও আচ্ছা ঠিক আছে। তো এডুকেশন লিস্টটাকে রিলেটিভ করতে হবে। এই যে এখানে পাইছে, ঠিক আছে। এটা আমাদের আরও চেঞ্জ করতে হবে, কারণ পজিশনটা আমাদের নিজেদের মতো করে নিতে হবে। তো এখানে যেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি এটা কোথায় আমাদের পাইছে আর কেন পাইছে সেটা বুঝতে পারছি। আমরা একটা জিনিস ভুল করছি, আমরা হচ্ছে এডুকেশন লিস্টের ভিতরে বিফোর অ্যান্ড আফটার ইউজ করছি। হ্যাঁ, এটা ইউজ করতে হবে হচ্ছে সিঙ্গেল এডুকেশনের ভিতরে, তাই না? তো এখন যদি হচ্ছে পজিশন রিলেটিভটা এখানে নাও, সিঙ্গেল এডুকেশনের ভিতরে, এখন ঠিকঠাকভাবে পাইছে। ওকে, তো নেক্সট যেটা আছে সেটা কি, একটা গোল তৈরি করা, সেটা হচ্ছে আফটার দিয়ে করবো। দেখো এডুকেশন লিস্ট, সিঙ্গেল এডুকেশন যেটা আছে, এটার আফটারে যদি আমরা দেখি, এই হচ্ছে বিফোর, তারপরে আফটার কই, ও আমরা আমাদেরটা লিখতেছি, এই হচ্ছে আফটার। এটা আমরা ব্যাকগ্রাউন্ড সাপোজ হোয়াইট ইউজ করি। ও ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে।
দেখো অলরেডি আমাদের হয়ে গেছে। এখন শুধু আমাদের হচ্ছে পজিশনটা চেঞ্জ করতে হবে, আর হচ্ছে এখানে একটু প্যাডিং দিতে হবে। প্রত্যেকটা সিঙ্গেল অ্যাডুকেশনের ভিতরে একটু প্যাডিংটা বাড়াইতে হবে। আর এখান থেকে আমরা হচ্ছে 40 পিক্সেল না দিয়ে আমরা হচ্ছে একটু 30 পিক্সেল করি। আর সিঙ্গেল অ্যাডুকেশন যেগুলো আছে, সিঙ্গেল অ্যাডুকেশন এগুলো হচ্ছে প্যাডিং লেফটে 40 পিক্সেল দিই। দেখো এখন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন কী করবা, জাস্ট হচ্ছে এগুলো তোমাদের নিজেদের মতো করে কালার করে দিবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটা কালার করে দিই। আমরা হচ্ছে এটার কালারটা দিই এরকম, আর এটার কালারটা সাদা করে দিই। সরি, এটাও বোধ হয় সাদাই ভালো লাগবে। ঠিক আছে, তো সিঙ্গেল এডুকেশন যেগুলো আছে, চাও যদি হচ্ছে নিচে একটু মার্জিন রাখবা, তাহলে মার্জিন বটম এটাও রাখতে পারো। মার্জিন বটম আরও 20 পিক্সেল, তাহলে এগুলো একটু মার্জিন পাবে। ঠিক আছে, চাইলে আরও মার্জিন আরও বাড়ানো যাবে। 20 পিক্সেলের জায়গায় 40 পিক্সেলও করা যাবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি ফন্ট সাইজ আর আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যেটা এই জিনিসটা। তো এই জিনিসটা কীভাবে করব? এই জিনিসটা আমরা মেনলি হচ্ছে এই আমাদের যে টেক্সট আছে সেটার ভিতরে আমরা তো এই ব্যাকগ্রাউন্ডটা এটা দিতেই পারবো, তাই না? এটা দেওয়ার পরে এখানে হচ্ছে নিচে এই যে এক্সট্রা এই জিনিসটা আমাদের বিফোর আফটার দিয়ে লাগাতে হবে। আফটার অথবা বিফোর যে কোনো একটা করলেই হবে। তো আমরা এই জিনিসটা করি। এটা কোথায় আছে? এটা হচ্ছে ইয়ার, ইয়ারের ভিতরে স্প্যান। ঠিক আছে, তো এটা কোথায়? সিঙ্গেল এডুকেশনের ভিতরে ইয়ারের ভিতরে স্প্যান। স্প্যান সেটার আমরা হচ্ছে প্যাডিং নিব আগে। প্যাডিং নিলাম সাপোজ 10 পিক্সেল, আর উপরে নিচে 4 পিক্সেল। এরপরে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রাইমারি ব্যাকগ্রাউন্ড নিই, তোমরা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবা। রাইট, ওকে। কালার লেখার কালারটা কালো করতে হবে। নেক্সট যেটা আছে, আমরা হচ্ছে এটার নিচে কিছুটা মার্জিন নিব। মার্জিন বটম 20 পিক্সেল নিলাম। মার্জিন বটম 20 পিক্সেল পায় নাই, তো আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করি, কারণ স্প্যানের কোনো ডিসপ্লে থাকে না, তো ডিসপ্লে না থাকলে পাবে না। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ব্লক করে নিছি। এখন হচ্ছে আমাদের মার্জিনটা কাজ করতেছে। তো এখানে 10 পিক্সেল আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে জাস্ট হচ্ছে একটা আফটারে আমরা হচ্ছে এটার আগে পজিশনটা রিলেটিভ করে দিব। পজিশনটা রিলেটিভ করে দিব। এখন হচ্ছে এটার আফটারে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করব। ট্রায়াঙ্গেল তৈরি করা তো দেখাইছি বোধহয়, দেখাইছি না?
ট্রায়াঙ্গেল কীভাবে তৈরি করে, প্রথমে উইথ 0 করতে হয়, তারপরে হাইট 0 করতে হয়, তারপরে কী করতে হয়, এটার মধ্যে আগে কন্টেন্ট দিতে হয়, তাই না? তারপরে ডিসপ্লে ব্লক করে নিতে হয়, ক্লিয়ার দরকার পড়ে না। তো নেক্সট যেটা, এখন শুধু আমরা হচ্ছে বর্ডার দেব, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট। এটা কোথায় আছে? এটা আছে এরকম, তাই না? তো এই জিনিসটা হচ্ছে আমরা বর্ডার টপ দিব, বর্ডার বটম দিব, এরপরে বর্ডার রাইটটা হচ্ছে বাড়ায় দেব। তো বর্ডার সরি লেফট বাড়ায় দেব, বর্ডার টপ করবো কি, সাপোজ 10 পিক্সেল, বর্ডার বটম 10 পিক্সেল, আর হচ্ছে বর্ডার লেফট 20 পিক্সেল। আর এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা হবে এই ব্যাকগ্রাউন্ডের। তো দেখো এটার মধ্যে আসছে কিন্তু দেখা যাইতেছে না। এই যে আফটারে, ঠিক আছে, আফটারে এইখানে আসছে। তো আমরা এটাকে পজিশনটা আগে হচ্ছে অ্যাবসলিউট করব, এরপরে বটম থেকে 0 করে দেবো। বটম থেকে 0 না, বোধ হয় বটম থেকে মাইনাস, আচ্ছা দেখি আগে বটম থেকে 0 করি। ওকে, তো আমরা এটাকে হচ্ছে এরকম করি, করার পরে স্প্যানের আফটার যেটা আছে এটার বটম থেকে মাইনাস 10 পিক্সেল দিই। উপরে উঠে কারণে যদি দেখা না যায়, আমরা যেটা করছি, আমরা হচ্ছে কোনো কালার দিইনি, আমরা একটা ভুল কাজ করছি, খুবই মারাত্মক ভুল কাজ। সেটা হচ্ছে সলিড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কোনো কালার নেই, উপরে আর নিচে কোনো কালার থাকবে না, শুধুমাত্র যেখানে যে সাইডে আমরা কালার চাইতেছি সেই সাইডে আমরা কালারটা দিব। ওকে, তো এই যে অলরেডি এখানে চলে আসছে, এখন দেখা যাইতেছে অলরেডি এখানে। তো আমরা হচ্ছে এটা 0 করে দিছি। বটমের থেকে যদি হচ্ছে 100% করে দিই, বটমের থেকে সরি টপের থেকে 100%, তাহলে এটা নিচে চলে আসবে। আর হচ্ছে লেফটের থেকে 0 করে দিব। তো টপের থেকে 100% করি, টপ থেকে 100%, আর হচ্ছে লেফট থেকে 0। এখন দেখো এটা আমরা কেমন চাইছিলাম, এটা হচ্ছে আমরা চাইছিলাম এই দিকে, তাই না, নিচের দিকে চাইছিলাম। তো এটা এরকম হয়ে গেছে। তো এটা আমরা লেফট করি, এইটা রাইট করি, আর এটা হচ্ছে আমরা টপ দিয়ে দিই। নিচের দিকে চলে আসছে, তাই না? টপ দিলে নিচের দিকে আসবে, যদি কিনা বটম দাও তাহলে উপরের দিকে যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে উল্টা উল্টা কাজ করে। তো নেক্সট যেটা আছে, আমরা যদি হচ্ছে লেফট, এখন লেফট তোমরা ভাবতেছো যে লেফটে দিলে দেখি, রাইটটা বাদ দিয়ে দাও, দেখো রাইট বাদ দিলে কি হয়। আচ্ছা, রাইট বাদ দিলে ডান পাশেরটাই গেছে, লেফট লেফট বাদ দাও। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এটা আবার একটু অন্যরকম। এটা হচ্ছে লেফটের 0 না, লেফটের থেকে 10 পিক্সেল বা 20 পিক্সেল সামথিং কিছু একটা, ঠিক আছে? তো 20 পিক্সেল দাও। এবার বোধহয় ঠিক আছে। তো নেক্সট যেটা, এটা হচ্ছে এটা আরেকটু কী করাতে হবে, 20 পিক্সেল দাও, এটা টপ থেকে 10 পিক্সেল করো, তাহলে দেখবা যে একটু মোটা হয়েছে। আর ঠিক আছে, এরকমই কি আর একটু ছোট আর একটু পাতলা। তো এটা আমরা 10 পিক্সেলই দিলাম। এবার মোটামুটি ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি একটু ব্যস্ত তো এটা। ওকে, তো টেক্সট যেগুলো আছে এগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবা, এটা আমি দেখাইতেছি না। টেক্সটের ফন্ট ফ্যামিলিতে চেঞ্জ করতে পারবা। আর এটা যদি আরও বড় ছোটো করতে হয়, তাহলে এই যে পাতলা ছোটো করতে হলে এটাও তোমরা পারবা। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনটা। তো আমরা প্রত্যেকটা সেকশন এইভাবে স্টেপ বাই স্টেপ, মানে এটার এই কালার, এটার এই কালার, তারপর এটা এই কালার, এইভাবে আমরা সিনক্রোনাইজ করে করে যাব, ঠিক আছে? তো সেটার জন্য শর্টকাট আছে, তারপর আমরা আপাতত এটাই দেখি। সার্ভিসেস, সার্ভিসেস সেকশনে যাব, SERVICES সার্ভিসেস সেকশনে যাওয়ার পর আমি যেটা করব, SER সার্ভিসেস, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি করব। তো দেখো, আমরা একটা জিনিস, একটা কাজ বারবার বারবার করতেছি, তাই না? সেটা হচ্ছে কালার, এই যে এই জিনিসগুলো বারবার বারবার করতেছি। তো এই জিনিসগুলা বারবার না করে মিক্সিং আকারেও করা যায়। তো সেটা, আচ্ছা, সেটা দেখানোর দরকার নেই, তো তারপর দেখাবো নাকি? দেখো, জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটা কপি করে আনি, ঠিক আছে? কপি করে আনার পর আমরা যে মিক্সিং যেটা আছে এটার ভিতরে আমরা একটু পেস্ট করলাম। আরেকটা যেটা আছে আমরা নাম দিলাম হচ্ছে মিক্সিং sec2। দেওয়ার পরে এই যে জিনিসটা, এই জিনিসটা এইখানে দিয়ে দিলাম। এখন কি করবা, sec1 আর sec2, তাই না? এই দুইটা জিনিস নিছি, জাস্ট হচ্ছে সার্ভিস। তো এইখানে আমরা ইনক্লুড sec2, এটা হচ্ছে sec2। যদি এখানে sec1 দিই, sec1 পাইছে। সহজ না?
জাস্ট হচ্ছে মিক্সিনের ভিতরে মিক্সিন তৈরি করবা, মিক্সিন লিখবা @মিক্সিন, একটা নাম দিবা, ভিতরে কোড টোড রাখবা, পরবর্তীতে খালি ওইটা ইনক্লুড করে দিবা। ঠিক আছে, সেক 1 আর সেক 2। এখন জাস্ট হচ্ছে আমরা যখন কিনা বানাবো, বানানোর পরে এখানে সেক 1 দিলেই ওই স্টাইলটা পাবে, সেক 2 দিলে আরেকটা স্টাইল পাবে, ইনক্লুড করে দিলেই হবে। তারপরে আছে নেক্সট হচ্ছে সার্ভিস আছে। তো সার্ভিস সেকশনগুলো এই যে এরকম আমরা তৈরি করব। তো এখানে আমাদের হচ্ছে ইমেজ এনে নিতে হবে, অ্যামাজন AWS, তাই না? তো সেটার জন্য আমাদের এই ইমেজগুলো আমরা নেই। এটা হচ্ছে সেভ অ্যাজ PNG নেই। একটা জিনিস, PNG ইমেজ কখনো ইউজ করবা না, মানে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবা যে আমরা PNG নিব না। তো তার জন্য SVG আছে, SVG সার্চ দিলে আমরা যদি হচ্ছে ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে আমরা যদি এই যে যেটা লিখতে চাই, এটা হচ্ছে অ্যামাজন, সাপোজ হচ্ছে AWS লিখে সার্চ দিলাম, AWS এখানে পাওয়ার কথা না, তো AWS এরকম কিছু পাবা না। তো জিনিসটা হচ্ছে সার্ভার, SERVR, ঠিক আছে? মানে আমি এই জিনিসটা চাইতেছি, ঠিক আছে? অ্যামাজন AWSটা হচ্ছে একটা সার্ভার। তো আমরা একটা সার্ভার, এই যে এখানে সার্ভার আছে, বিভিন্ন কালারের আছে। তো এই যে এগুলো ইউজ করা যাবে না, যেগুলো নাকি এই যে আছে ক্রাউন আইকন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো আমরা ইউজ করবো না, আমরা চেষ্টা করবো ফ্রিগুলো নিতে। তো অনেক ধরনের ফ্রি আছে, এই যে যেমন এইটা আছে। তো তোমরা যখন কিনা ফ্ল্যাট আইকন ইউজ করবা, তো যখন সাপোজ হচ্ছে এই জিনিসটা, তাই না? এই জিনিসটা দেখো, প্রত্যেকটা আইকন কিন্তু সিমিলার আইকন। এখন এই আইকন আর এই আইকন কিন্তু সেম না, আবার এই যে এই আইকনের স্টাইল সেম না, ঠিক আছে? আমরা যখন আইকন ইউজ করব, চেষ্টা করব হচ্ছে একই ধরনের। যেমন এই ডিজাইনটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। আমরা যদি চাই ফ্ল্যাট ডিজাইন নিয়ে কাজ করতে, তাহলে শুধুমাত্র ফ্ল্যাট ডিজাইন নিয়ে কাজ করব। তখন আবার এই ডিজাইনে আসবো না, তখন এই যে এইটা আসতে পারে, ঠিক আছে? ফ্ল্যাট ডিজাইনের মধ্যে এইটা আসতে পারে। তো এই জিনিসটা সুন্দর, আমরা এটা নেই। SVG দেখো, SVG কত ছোট, কয়েক বাইটস হয়তো। এটা SVG দেখাইছি এর আগে, server.svg। তো আমরা এখানে হচ্ছে একটা তৈরি করি, যে আইকন বক্স তৈরি করার পরে সেটার ভিতরে সব কিছু আমরা রাখবো। তো img src images / হচ্ছে আমাদের কোনটা, server.svg। তো কোনো কারণে যদি না পাই, সেক্ষেত্রে এখানে অল্টার ট্যাগ হিসেবে SW এটা বসাই দিছি। তো দেখো, এটা এরকম পাইছে। এখন আমরা এই আইকন বক্স যেটা আছে, এটাকে আগে স্টাইল করি। একটা স্টাইল করলে বাকিগুলো কিন্তু আমাদের স্টাইল করার আর কোনো প্রয়োজন নেই। তো সার্ভিসের ভিতরে আমরা হচ্ছে কি আছে, আইকন বক্স। তো আমরা আইকন বক্সটাকে নিয়ে কাজ করব। আইকন বক্সের ভিতরে কি আছে, SVG আছে। সরাসরি SVG নিয়েও করতে পারো, অথবা IMG লিখেও করতে পারো। তো এটা আমরা একটা হাইট উইডথ দেব। হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, আর এটার উইথ দিলাম হচ্ছে 50 পিক্সেল। তো এতটুকু চলে আসছে। আমরা যদি চাই আরও বড় করতে, মোটামুটি একটু বড় আছে, তো আমরা চাইলে আরও বড় করতে পারি। 80 পিক্সেল দিতে পারি। আমার মনে হয় 80 পিক্সেলের বেশি দেওয়াটা ঠিক হবে না, মানে ওরা এত বড় করছে, এত বড়টা আমরা আচ্ছা যথেষ্ট হয়েছে। 80 পিক্সেলের একটু ছোটো হলে বেটার।
70 পিক্সেল, 70 পিক্সেল, এটা হলেই বেটার। ওকে, সো নেক্সট জিনিস যেটা আছে আইকন বক্সের, আমরা এখানে সরাসরি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি, অথবা চাইলে আমরা এখানেও প্লাস ইউজ করতে পারতাম। তো আমরা টেক্সট অ্যালাইন ইউজ করি, সমস্যা নেই। তো টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করছি, সব কিছু সেন্টারে চলে আসছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু বিজি, আমি হচ্ছে একটু পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে যাব। হ্যাঁ আমি একটু পরেই পারবো। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আইকন বক্স এটা হচ্ছে প্যাডিং নিব আমরা, একটা প্যাডিং সাপোজ নিলাম, এটা আমার মনে হয় 30 পিক্সেল প্যাডিং নিলে যথেষ্ট। তারপরে আমরা এখানে একটা বর্ডার ইউজ করব, সেটা হচ্ছে 1 পিক্সেল। আমরা বর্ডার না নিয়ে চাইলে বক্স শ্যাডো ইউজ করতে পারি, আবার বক্স শ্যাডো, ঠিক আছে, বক্স শ্যাডো ইউজ করলে বেটার হবে, যেহেতু এখানে বক্স শ্যাডো ইউজ করা হয়েছে। তো এখানে 0 0, তারপর হচ্ছে 1 পিক্সেল, আর হচ্ছে 2 পিক্সেল, আর কালারটা হচ্ছে এরকম। আচ্ছা, শ্যাডোর ক্ষেত্রে ভ্যালু বলতেছি, এখানে হচ্ছে তোমার যেটা এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে ব্লার করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে টপ লেফটের জন্য, তো এটা চাইলে হচ্ছে আমরা 0 করে দিতে পারি, শুধুমাত্র একটা ভ্যালু দিলেই আপাতত যথেষ্ট। তো 5 পিক্সেলের এখান, তাহলে এটা কোথাও সরায় নেই, ঠিক আছে। তো এটা 5 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল করলে দেখবা যে আরও হালকা হয়ে গেছে, মানে আরও বেশি ছড়াইছে, ঠিক আছে, স্মুথনেস বাড়ছে। তো যদি চাও এরকম রাখতে তাহলে এরকম রাখতে পারো, আবার হচ্ছে চাইলে এই জিনিসটাকে একটু অপাসিটি তোমরা এই যে কন্ট্রোল ধরে অপাসিটিটা কমাইতে পারো, হ্যাঁ। তো এরকম একটা অন্য রকমের চলে আসবে, ঠিক আছে, এরকম অপাসিটি এরকম চলে আসবে। তো নেক্সট যেটা করবো আমরা হচ্ছে এই আইকন বক্সটাকে কপি করে সব জায়গায় নিয়ে যাব, পরবর্তীতে মানটা চেঞ্জ করে দিব। তো মান তোমরা চেঞ্জ করতে পারবা, সেটা আমার নিয়ে কোনো প্রবলেম নেই। মান তো চেঞ্জ করতে পারবা নাকি? সবই করতে পারবো আই গেস। তো এই যে আমাদের এরকম চলে আসছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই রো, এইখানে আমরা চাইলে একটা মার্জিন 2 ইউজ করতে পারি, M2, তাহলে একটা মার্জিন তৈরি হবে এখানে মাঝখানে, M2 এর জায়গায় M3 বা M4, ঠিক আছে, M4 দিলেও বেটার, M4 দিলে ঠিক আছে। তো এরকম মাই সার্ভিসেস এগুলো চেঞ্জ করে দিবা, ফন্ট টন চেঞ্জ করতে পারবা। আচ্ছা, তো এখানে আরও যেটা আছে, যদি চাও যে এখানে হচ্ছে আমরা যদি আইকন বক্সের মধ্যে যদি হোভার করি, সেক্ষেত্রে একটু ইফেক্ট দেখাবে, সেটাও করতে পারো। যে আইকন বক্স যেটা আছে, আইকন বক্সে আমরা যখন কিনা হোভার করব, তখন এটার কার্সারটা হয়ে যাবে, সাপোজ কার্সারটা পয়েন্টার হয়ে গেল। তো কার্সারটা পয়েন্টার হয়ে গেলে যেটা সুবিধা হবে, এই যে এরকম পয়েন্টার হয়ে গেছে, হ্যাঁ। পয়েন্টার হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই যে এটার বক্স শ্যাডোটা একটু বাইরে যাবে, তো এটা আমরা 5 পিক্সেল করে দিই। 5 পিক্সেলের জায়গায় এটা হচ্ছে আমরা নেক্সট যখন কিনা হোভার করব তখন 10 পিক্সেল হবে। পিক্সেল যে হোভার করতেছি এখন 10 পিক্সেল হচ্ছে।
তো এটার মধ্যে আরও যেটা করা যায়, এটার মধ্যে হালকা একটু ট্রানজিশন ইউজ করা যায়। ট্রানজিশন 0.4 সেকেন্ড। তাহলে একটু স্মুথনেস আসবে। হ্যাঁ, কি ওই অনেক কম শো করতেছে আর কি। হ্যাঁ, তো এরকম এটা একটু কালারটা একটু ভিন্ন দেখাচ্ছে। তো এখানে তোমরা আরও অনেক কিছু করতে পারো, যে এখানে হোভার করলে হচ্ছে যেটা আছে ইমেজ হচ্ছে রোটেট হবে, হাবি যাবি যা ইচ্ছে তাই হবে। তো এগুলো সবই তোমরা করতে পারবা। এখন কিন্তু পসিবিলিটি অনেক বাইরে গেছে, তাই না? হোভার করলে এখন কিন্তু আগে যেটা ছিল পসিবিলিটি অনেক কম ছিল, এখন কিন্তু দেখো এইটার উপরে হোভার করলে এইটার ভিতরের ইমেজ হচ্ছে যদি চাও হচ্ছে ট্রান্সফর্ম হয়ে যাবে। হ্যাঁ, রোটেট করবে, রোটেট জেড, সরি রোটেট জেড। রোটেট জেড মানে হচ্ছে 90 ডিগ্রি রোটেট জেড হবে। দেখি সেই যেরকম রোটেট হয়ে গেছে। তো এটার মধ্যেও আমরা হচ্ছে একটা ট্রানজিশন দিয়ে দিই। এরকম ইউজ করা যাবে, তাই না? 90 ডিগ্রি না 360 ডিগ্রি বা যাইছে তাই। তো এরকম একটা জাস্ট হচ্ছে কুল ইফেক্ট আসবে। এগুলো তোমরা করতে পারবা। ওকে, তো নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন। বিরক্ত লাগতেছে নাকি? পোর্টফোলিও, তো পোর্টফোলিও সেকশনের জন্য আমরা হচ্ছে পোর্টফোলিওকে কল করব। পোর্টফোলিওতে কল করার পরে এখন কি করব, আমরা জাস্ট হচ্ছে ইনক্লুড করে দিব, তাই না? ইনক্লুড সেক 1 কল করছিলাম, এখানে সেক 2 করব। দেখো অলরেডি আমাদের স্টাইল অনেকখানি চলে আসবে। এই যে অলরেডি আমাদের অনেকটি স্টাইল চলে আসছে। তো এখানে আমরা এই যে এগুলাকে চেঞ্জ করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এগুলো আপাতত এখানে থাক। তো এই যে নেক্সট যেটা আছে যেটা, এটাও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। পোর্টফোলিওর পরে এটা হচ্ছে আমাদের ডান সেকশনের নাম হচ্ছে ডান। তো ডান যেটা আছে এটার মতো আমরা ইনক্লুড করে দিই। ইনক্লুড সেক 1, এটা হচ্ছে এরকম পাওয়া যাবে। তো এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তারপরে লাস্ট এই দুটো সেকশন আছে, ইয়োর কন্টেন্ট, মাই রিসেন্ট পোস্ট। আচ্ছা, হ্যাপি ক্লায়েন্টও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো এটা হচ্ছে টেস্টিমোনাল আর কি। টেস্টিমোনাল যেটা আছে সেটা হচ্ছে ইনক্লুড সেক 2। এই হচ্ছে আমাদের টেস্টিমোনাল। আর হচ্ছে পরে আছে ব্লগ, আই গেস ব্লগ, হ্যাঁ ব্লগ। ব্লগের মধ্যে পাবে হচ্ছে ইনক্লুড সেক 1। আর লাস্ট আছে হচ্ছে আমাদের ফুটার না কন্ট্যাক্টের পরে আবার ফুটার আছে না? তো কন্ট্যাক্টে হচ্ছে সেক কন্ট্যাক্ট, এটার মধ্যে আমরা ইনক্লুড করব
sec2 আর হচ্ছে ফুটার যেটা আছে এটার মধ্যে আমরা ইনক্লুড করব sec1। অলরেডি আমাদের আচ্ছা ফুটার যেটা আছে ফুটারের মধ্যে আমরা sec1 ইনক্লুড করব না, কারণ আচ্ছা ইনক্লুড করার পরেও আমরা কিন্তু চাইলে ওটাকে আমরা ওভাররাইট করতে পারি। কীভাবে করবো, আমরা নিচে আবার প্যাডিং দেবো, ঠিক আছে? প্যাডিং উপরে নিচে দিলাম 10 পিক্সেল আর ডানে আমি দিলাম 0। দেখো, কারণ এখানে আমাদের এত প্যাডিং চলবে না, এটা লাস্ট যেটা ক্রেডিট সেকশন, এই যে আমরা ওভাররাইট করে ফেলছি। তো কোনো কিছু যদি আমাদের ওভাররাইট করার প্রয়োজন পড়ে আমরা সেটাও করতে পারবো। তো মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট সেকশনে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। এতটুকু যেটুকু বানাইছি এটুকু করো, হ্যাঁ? না করলে কিন্তু জাভাস্ক্রিপ্টে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। সিএসএস যতটুকু করছি অতটুকু করো, শেষ করো। এটা ও নেববার, না নেববারের মধ্যেও নেববারে একটু ডিজাইন করবো, এটার জন্য আলাদা সেকশনই আছে। নেববারটা একটু জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো এখানে, ঠিক আছে? এই নেববার রাখবো না, এটাকে আমরা চাচ্ছি যে এটা ডিফল্ট বুটস্ট্র্যাপের নেববার না থেকে এটা অন্যরকম নেববার থাকুক। ওকে, তো আজকে এই পর্যন্তই।